হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবার রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু বেলাই হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর একটু বের হলাম, একটু শপিং করব। আর একটা মেইন উদ্দেশ্য যেটা, আমি যে ফোনটা ইউজ করতাম সেটা নষ্ট হয়ে অনেক দিন ঘরে পড়ে আছে। তো এটা একটু ঠিক করাতে হবে। তো সেটা নিয়েই আমরা বসুন্ধরার উদ্দেশ্যে রওনা করছি। তো আমার কন্যাদের গাড়িতে উঠলে সেরকম ভালো লাগে না। বড়টা তো নাক মুখ বন্ধ করে বসে থাকে। তো আমরা মোটামুটি সন্ধ্যার পর বের হয়েছিলাম। আহ, যাইতে খুব একটা সময় লাগে নাই, রাস্তাঘাট যেহেতু ফ্রি ছিল। তো তারপর গিয়ে টুকটাক শপিং মলটা ঘুরলাম। বসুন্ধরা গেলে না আমি একটু ঘুরে ঘুরে দেখি, কোনো কিছু কেনাকাটা না থাকলেও আমার কেন জানি ভালো লাগে। তো তারপর একটু কেনাকাটাও করেছিলাম। আর প্রবলেম যেটা হলো, ফোনটা ঠিক করাতে পারিনি। সম্ভবত ফোনটা ঠিক হবে না, নতুন করে কিনতে হবে এই আর কি। তো আমরা শপিং মলে ঢুকে সবার প্রথম যেটা করলাম, ফোনটা নিয়ে গেলাম। তো ওখানে ফোনটা রেখে ঘোরাঘুরি করলাম। এরপরে আসলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে। তো ওখান থেকে আমি অল্প একটু গোল্ড কিনেছি। তারপর হচ্ছে আর একটু ঘোরাঘুরি করে চলে আসলাম। তো এখানে আমি যখন গোল্ড কেনাকাটি করছিলাম তখন ওনারা আমাকে একটু কফি অফার করলো। আমি আবার এই সুযোগ কখনোই হাতছাড়া করি না। চা কফি যেটা দিক না কেন, একদম মনোযোগ দিয়ে সেটা শেষ করি, ঠিক আছে। তো তারপর কেনাকাটা শেষ করে বের হলাম। তো মেয়েরা এখানে একটু জুস খাবে, সেরকমই প্ল্যান। তো আমি তো মাত্রই কফি টফি খেয়ে বের হলাম, আমার আর কিছু খেতে মন চাইলো না। তারা হচ্ছে তাদের পছন্দ অনুযায়ী একটু জুস খেলো। তো এই হলো ব্যাপার, আর আমি বসে বসে দেখছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। তো এখানে গেলে হয় কি, মনে হয় শুধু গহনা দেখি, যদিও গহনা পরার প্রতি আমার সেরকম আকাঙ্ক্ষা নাই। তো তারপরে ওগুলো দেখতে ভালো লাগে। গোল্ড গোল্ড আমার বরাবরই খুব পছন্দ, কিন্তু গোল্ডের গহনা পরতে খুব একটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, সব কিছু মিলে ভালোই লাগছে, দিনটা খুব এনজয় করতে পারছি। একটু ঘুরতে বের হলে না মন মানসিকতা রিফ্রেশ হয়ে যায়, এটা কিন্তু বাস্তব। তো আমিও সবসময় বের হতে পারি না, ঘর সংসার, বাচ্চা কাচ্চার স্কুল, সবসময় আসলে হয় না। তো আজকে ছুটির দিন যেহেতু ছিল, গেলাম আর কি। আর কাজেই গিয়েছিলাম মূলত। তো দুঃখের বিষয় হচ্ছে আসল কাজটাই হলো না। আমার ফোনটা বোধহয় আর ঠিকই হবে না। তো এই আর কি। তো ফোনটা নিচে সার্ভিসিংয়ে দিয়ে আমরা ঘোরাঘুরি করছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে ফোনটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। আর টুকটাক শপিংও করছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো, বাপ বেটিরা এখানে খাওয়া দাওয়া করছিল। এখানে আবার যার যার পছন্দ অনুযায়ী অর্ডার ছিল, ঠিক আছে। তো আমার কন্যারা আবার একটু ঘুরতে বেড়ানো খুবই পছন্দ করে। ওদের যদি নিয়ে কোথাও যাওয়া হয় তাদের সেই রকম ফুরফুরে অনুভূতি, তো সেটাও ভালো লাগে আসলে। তো এই তো, খাওয়া দাওয়া চলছে। তো খেয়ে দিয়ে এখান থেকে আমরা বের হব। ওর সব শপিং করা ততক্ষণে হয়ে গিয়েছিল। তো আমরা শপিং করার পাশাপাশি একটু ছবিও তুলতেছিলাম মেয়েদের। তো তারাও খুবই এক্সাইটেড ছিল। তো এই তো, এই যে এখানে তাদেরকে দাঁড় করিয়ে একটু ছবি তুললাম। তো আমার ছোট কন্যা সেভাবে এক্সপ্রেশন দিতে পারে না, তারপরও চেষ্টা আর কি। তো এরপর বাসায় চলে এলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী শপিং করলাম। তো আসলে শপিং বলতে সানগ্লাস কিনেছিলাম আমার জন্য। তো আমি যখন কিনেছি, কন্যারা বললো তুমি কেন একা কিনবা, আমাদেরকেও কিনে দাও। তো তাদের জন্য দুইটা সানগ্লাস নেওয়া হয়েছে। তো এই তো, এখন ব্যাপার হলো কালো চশমা পরে ঘুরে বেড়াবো, ঠিক আছে, কোনো কিছু আর দেখবো না। এই জন্যই মূলত চশমাটা কেনা। তো আমার মেয়েরাও কিনেছে, তবে তারা কালো চশমা কিনে নাই। তারা কালারফুল চশমা কিনেছে, ঠিক আছে। তো মেয়ের বিশেষ করে একটু বেশি আগ্রহ ছিল, বড় মেয়ের। বলে আমার এটা তুমি দাও, আমাকে ভালো লাগে আমার। তো তাদের বায়নাও ফেলতে পারিনি, মোটামুটি তিন মেয়ে মা মেয়ে মিলেই কিনেছি। তো তারা এটা পেয়ে খুব খুশি। তো এটা ছিল পিঙ্ক কালারেরটা ছিল আমার বড় কন্যার, আর ব্লু কালারেরটা হচ্ছে আমার ছোট কন্যার। কালারটা অবশ্য তারা নিজেরাই পছন্দ করেছে। তো যাই হোক, এইটাই ছিল শপিং। আর একটা যেটা কুকুর কিনেছিলাম গোল্ড, সামান্য 1 গ্রামের একটা গোল্ড কয়েন নিয়েছি।
এটা শখটাকে একটু ইনভেস্টে কনভার্ট করো আর কি। তো এটা তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। তো এই ছিল ছোট্ট ভিডিও।